হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। অবশ্যই আপনার ভালো থাকারই কথা, কারণ সবারই ঈদ কেটেছে এবং জমজমাট এবং খুবই হাসি খুশিতে। যাই হোক, এই ঈদে চারটি সিনেমা কিন্তু আমাদের বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং চারটি সিনেমায় কেমন কালেকশন হয়েছে এবার দেখব এই ভিডিওতে। এই ঈদে চারটি সিনেমা মুক্তি হয়েছে। প্রথমে রয়েছে বরবাদ, তারপর হয়েছে দাগি, তারপর হয়েছে জুংলি এবং চক্কর। এবং এই চারটি সিনেমায় আমরা দেখব কোন সিনেমার বেস্ট কালেকশন এবং সিনেমার কিছু ভালো দিক এবং মন্দ দিক। চলুন তবে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কে কত আয় করলো মুক্তির 5 দিনের মাথায়, সেই হিসাবটা জানানোর আগে শুরুতেই বলে নিই, বাংলাদেশে যেহেতু বক্স অফিসের ওই রেকর্ডের কালচারটা নেই, সো সিঙ্গেল স্ক্রিনের হিসেব এখন বলা যাচ্ছে না। এবং এখন যে ইনকামগুলো বলবো সেগুলো মাল্টিপ্লেক্সের কালেকশনের উপর বেস করে করা এস্টিমেটেড অ্যামাউন্ট। সো একটু এদিক সেদিক হতে পারে টাকার হিসাবটা। প্রায় 2.5 কোটি টাকায় নির্মিত জঙ্গলি সিনেমা মুক্তি পেয়েছে 11টি, এবং প্রযোজক বলেছেন ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস, মুভিতে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এসব করেই তারা বাজেটের প্রায় 90% টাকা তুলে এনেছে। ঢাকা পোস্টের রিপোর্টস মোতাবেক পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় 6.5 লাখ, আর 5 দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে 37 লক্ষ টাকা। প্রযোজক গতকাল জানিয়েছেন গতকাল অর্থাৎ ষষ্ঠ দিনের যে ইনকাম সেটা মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন 50 লাখের ঘরে ঢুকতে যাচ্ছে। এবার চক্কর এবং জিনফ্রির কাছে আসি। চক্কর সিনেমাটি ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছে প্রায় 4 লাখ এবং মোট আয় হয়েছে 27 লক্ষ টাকা। জিনফ্রির ক্ষেত্রে পঞ্চম দিনে এই সিনেমার আয় ছিল 3.5 লাখ টাকা এবং এখন পর্যন্ত মোট আয় 8.5 লক্ষ টাকা। এবার আসা যাক দাগি। আয়ের দিক থেকে কিন্তু আফরানিশোর দাগি সেকেন্ড পজিশনে রয়েছে এবং ঢাকা পোস্টের রিপোর্টস অনুযায়ী পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি আয় করেছে 32 লক্ষ টাকা এবং 5 দিনে মোট আয় করেছে মাল্টিপ্লেক্স থেকে 1.28 লক্ষ টাকা। যদি সিঙ্গেল স্ক্রিনে হিসেব ধরা হয় তাহলে সেই হিসেব অনুযায়ী পঞ্চম দিনেই এই সিনেমার আয় 2 কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে। এছাড়া প্রযোজক শাহরিয়ার শাকিল তিনি জানিয়েছেন শুক্রবার অর্থাৎ পঞ্চম দিনেই একদিনের মাথাতেই এই মুভির জন্য শুধুমাত্র সিনেপ্লেক্সেই 10,000 দর্শক। তাহলে বোঝা যাচ্ছে দাগের ডিমান্ড কিন্তু বেশ ভালোই রয়েছে। তবে বস, ডিমান্ডের দিক দিয়ে শীর্ষে তো বরবাদ রয়েছে, এটাতে কোনোই সন্দেহ নেই। ইনফ্যাক্ট বরবাদের টিকিট নিয়েও এখনো হাউকাউ চলছে, অনেক দর্শকরা টিকিটও পাচ্ছে না এবং 120টার মতো হলে মুক্তি পেয়েছে বরবাদ। তার মধ্যে রিপোর্টস বলছে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে এস্টিমেটেড অ্যামাউন্ট দাঁড়িয়েছে 2.50 লাখ টাকা বা তার একটু বেশি, এবং ষষ্ঠ দিনে এসে এই ইনকামটা মাল্টিপ্লেক্স থেকেই 3 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর সিঙ্গেল স্ক্রিনের হিসাব তো এখন বলা যাচ্ছে না, বাট সিঙ্গেল স্ক্রিনে যে ইনফরমেশনটা এসছে সেটা হলো রেকর্ড অ্যামাউন্টে কিন্তু রেন্টালে দিয়ে আগেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা বরবাদ বুকিং দিয়েছে। তো সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু ইনকাম ভরপুর। আমি জানতাম এটাই বেশি কালেকশন করবে। তবে এখানে আরেকটা বিষয় বলতে চাই, রিপোর্টস এটাও বলছে ষষ্ঠ দিন পর্যন্ত বরবাদের ডোমেস্টিক গ্রস কালেকশন হয়েছে 23 কোটি টাকা। এন্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা গ্রস কালেকশন, নেট না। নেট কালেকশন আর একটু কম হয়। তবে এই পোস্টটা শেয়ার করেছেন আবার বরবাদের ডিওপি শৈলেশ আওয়াস্তি। এটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ অনেকেই নিশ্চয়ই জানে যে আজকে সকাল থেকে বিভিন্ন গ্রুপে শৈলেশ আওয়াস্তির একটা কমেন্টস নিয়ে হইচই পড়ে গিয়েছিল, যেখানে তিনি দাবি করেছিলেন যে বরবাদের টিম তার ক্রেডিট ঠিক মতো দিচ্ছে না, নানা রকম কথাবার্তা আর কি। বাট এখন বরবাদ নিয়ে তিনি যে সুন্দর পোস্ট করলেন এবং প্রযোজককে যেভাবে শুভকামনা জানালেন, তাতে করে স্পষ্ট হয়তো এখানে কোনো একটা খুব স্বাভাবিক, কারণ টিমের মধ্যে অনেক সময় ডিরেক্টর ডিওপির মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। এখানে হয়তো তাই হয়েছে, যেটা এখন সর্ট আউট। এবং প্রযোজক শেরিন আক্তার সুমি তিনিও জানিয়েছেন যেভাবে বরবাদ যাচ্ছে তাতে করে এই বরবাদ মুভিটা ব্লকবাস্টারের পথেই কিন্তু যাচ্ছে। এটাও জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগেই টেবিল কালেকশনে যা উঠেছে তাতে করেই তার যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের 1/3 বেশি টাকা উঠে গেছে। এবং বলে রাখি বরবাদের কিন্তু বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। যাই হোক, এই তো ছিল মোটামুটি হিসেব নিকেশ। এখন বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটা আপনি দেখেছেন এবং কোনটা আপনার কাছে সেরা লেগেছে মাস্ট জানাবেন। ওয়াও, অসাধারণ ছিল। আমি এই 4টি মুভির মধ্যে এখন একটি মুভি আমার দেখা হয় নাই। আমি অবশ্যই যাব, কিন্তু যে পরিমাণ আমি যেটা শোনা যাচ্ছে খবর বা সোশ্যাল মিডিয়া শোনা যাচ্ছে, কোনো সিনেমা হলে কোনো সিনেমাতে টিকিট পাওয়া যাচ্ছে না এবং প্রচুর ভিড়। সব যেন মনে করছে আমি ফ্রি হলে অবশ্যই আমি এই 4টি সিনেমা, যে কোনো আমি 4টি সিনেমা দেখার চেষ্টা করব। যাই হোক, এইবারের কিন্তু বেস্ট কালেকশন দেখা যাচ্ছে হলো বরবাদ, শাকিব খানের বরবাদ। দ্বিতীয়তে রয়েছে আপনার হলো জুংলি, না দ্বিতীয়তে রয়েছে আপনার দাগি আর পর নিশ্চয় দাগি, সেটা কালেকশন ভালো হয়েছে। যাই হোক, বাংলা সিনেমার নতুন একটি মোড় শুরু করে, যেখানে
এক সময় সিনেমা হলে মানুষ হতো না, আর এইবার ঈদে যেটা দেখা যাচ্ছে বাংলা সিনেমায় মানুষের চোটে কোথাও হাঁটা যাচ্ছে না। মানে এত পরিমাণ মানুষ হয়েছে বাংলা সিনেমা দেখার জন্য, এত হাগড়ে, এমনকি 3-4 দিনের টিকিট আগেই সোল্ড আউট হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে বাংলা সিনেমার উপরে চাহিদা বেড়েছে। এবং আমি যতটুকু শুনেছি বাংলা সিনেমার সবচেয়ে শাকিব খানের সিনেমাটা বেস্ট কালেকশন এবং বেস্ট মানে হচ্ছে সুপার হিট হয়েছে, সেটা এখানে আমি দেখলাম। এখানেও যেটা হলো বক্স কালেকশন অনেক অনেক উপরে আছে তারা। আমি যেটা মনে করি এই সিনেমাটার সামনে আরও ভালো দিকে আরও ভালো কালেকশন করে যাবে। যাই হোক, আর অন্যান্য সিনেমার কথা আমি বললাম। সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।